পুলিশ লীগ হয়তো কোনো কমিটি হয় নাই, কিন্তু তাদের বিভিন্ন সময়ে সভা সমাবেশ করেছে, বক্তব্য দিয়েছে একেবারে পুলিশ লীগের ক্যাডারদের মতো, নেতাদের মতো, এবং কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের নেতাদের থেকেও অনেক শক্তিশালী গরম বক্তৃতা তারা দিয়েছে, যেটা প্রশাসনে চাকরি করারত অবস্থায় সেটা তারা করতে পারে না। এবং তাদের যে সমস্ত কথাবার্তার যে স্টাইল ছিল, মাস্তানের চেয়েও ভয়াবহ, ক্যাডারের চেয়েও ভয়াবহ আকারে কথা বলেছে বেনজির গ্রুপ। আমার শঙ্কাটা অন্য জায়গায়। আমার শঙ্কাটা হচ্ছে যে এই লোকগুলো গেল কোথায়? যারা উপদেষ্টা হলেন নাহিদ ইসলাম, আসিফরা, যার ভাতের হোটেল থেকে বের হয়ে গেলেন, সেই ভাতের হোটেলের মালিক কোথায় গেল, কিভাবে গেল? এটি কি সরকারে যারা গঠন করলেন 8 তারিখে তাদের সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে কোথাও সরিয়ে রাখা হয়েছে বা চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে? আজকে যেটা ভাই বললেন যে 6 মাস পরে বোধোদয় হয়েছে, 6 মাস পরে বোধোদয় হবে কেন? আর যে প্রসঙ্গটা আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারি নাই, যেটা রাজনীতি করলেই অভিজ্ঞ হয় না, আমি তো একমত একসঙ্গে। অবশ্যই রাজনীতি করলেই অভিজ্ঞ হয় না, পাক্কা হয় না। আবার রাজনীতিবিদদের সবাই যে অনভিজ্ঞতা তাও না। প্রশাসন চালিয়েছেন ইতিপূর্বে, এরকম অনেক লোক কিন্তু এই মন্ত্রিসভায় বা এই উপদেষ্টা মণ্ডলীতে আছেন। তারাও কি খুব বেশি অভিজ্ঞতার পরিচয় দিতে পেরেছেন? তাদের উপর যে দায়িত্ব বর্তানো হয়েছে সেই দায়িত্ব কি তারা পালন করতে সক্ষম হয়েছেন? বা বিএনপি যদি তখন গায়ে পড়ে কোনো কিছু করতে যেত, তাহলে বিএনপির উপরে দোষারোপ চাপানো খুব একটা কায়দা কানুন করে, এটা কিন্তু বিভিন্ন মহল থেকেই দেখা গেছে। ছাত্রদের সঙ্গে বিএনপির দূরত্ব থাকবে কেন? ছাত্র কি শুধু ছাত্র নামক কোনো আলাদা কোনো গ্রুপ নেই তো? ছাত্ররা বিএনপি করবে, ছাত্ররা জামাত করবে, ছাত্ররা আওয়ামী লীগ করবে, এই ছাত্ররাই তো সব কিছু। তো ছাত্রদের যেই অংশটা ছাত্র, তারা বিএনপি জামাত এর বাইরে কয় পার্সেন্ট ছাত্র রাস্তায় নেমেছে? সাধারণ ছাত্ররা নেমেছে, তারাও কোনো না কোনো মতাদর্শ অনুসারী। আওয়ামী লীগের অনুসারী খুব কম। আওয়ামী লীগের যাদেরকে অনুসারী বলা যায় সে সমস্ত ছাত্ররা তো রাস্তায় নামেনি। তো এই ছাত্রদের সঙ্গে কনফ্লিক্ট তৈরি করার জন্য বিএনপির সঙ্গে কনফ্লিক্ট করার জন্য বিভিন্নভাবে আমার কাছে মনে হয়েছে যে চেষ্টা হয়েছে, এখনো হচ্ছে।